الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফাসলুন ফি ইসবাতি আন্নাল্লাহা মাওজুদুন বিলা মাকান ওয়া নাফিউল জিহাতি আনিল্লাহি তাআলা, যে আল্লাহ তাআলা মাওজুদ, তিনি বিদ্যমান আছেন, তার অস্তিত্ব উজুদিয়ত আছে, তবে কোনো মাকান ছাড়া, বিলা মাকানি, কোনো মাকান ছাড়া। এই প্রসঙ্গে কিছু কিছু প্রাসঙ্গিক আমাদের আলোচনা পূর্বের বহসগুলোতে গিয়েছে। আরেকটা হচ্ছে ওয়ানফিউল জিহাতি আনিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জন্য কোন দিককে কি করা, নফি করা, এ নিয়ে আলোচনা। তো আল্লাহ তাআলার জন্য যদি আমরা কোনো মাকান স্পেসিফিক যদি ধরি, আল্লাহ এই জায়গায় আছেন বা এদিকে আছেন, তখন আল্লাহর জন্য আরো সাব্যস্ত করা লাজেম আসবে, কাইফিয়ত সাব্যস্ত করা লাজেম আসবে। একটা তোমার মানে যেখানে কোনো মাকানকে যদি আমরা ধরি, তখন একটা জিনিস মুমতাদ, অর্থাৎ যেখানে তোল আরস আছে এমন জিনিস থাকা কি যাবে। ধরো আমি বলতেছি এই তৌহিদ এখানে বসে আছে, তার মানে তোমার এই জায়গাটা যখন নিলাম, তোমার জন্য বললাম, তাহলে তুমি একটা জায়গাকে তোলান আরজান এহাতা করে নিছো না, সীমা করে নিছো না, তখন জিসিম পরোক্ষভাবে জিসিম সাব্যস্ত করা কি আসবে, লাজেম আসবে, যদি কোনো মাকানকে কি আল্লাহর জন্য সাব্যস্ত করা হয়। তো এই জন্য আমাদের মতে হচ্ছে বেলা মাকান, বেলা মাকান, এবং আল্লাহ তাআলার জন্য কোনো দিককে কি করা যাবে না, সাব্যস্ত করা যাবে না। মানুষরা যেটা বলে উপরে আল্লাহ দেখতেছে, ঠিক আছে, এটা হচ্ছে দোয়ার এতেবারে, বা মানুষরা বলে, যেমন যেহেতু দোয়ার কেবলা হচ্ছে কি রে, আসমান, নামাজের কেবলা হচ্ছে কাবা শরীফ, এই জন্য কোনটির কেবলা হওয়া মানে ওই জায়গায় আল্লাহ থাকে, এটা মকসদ না। বলছি বুঝছো? এরকম হলে তো এই মানে কেবলার দিকে ইশারা করলে বলতে হবে যে ওখানে আল্লাহ আছে, কেউ যদি আসমানে আল্লাহ আছে বলে, কি বলছি বুঝছো? এটা যেহেতু এটা এমনি নিসবত করে বলতেও নিষেধ করেছে, উপরে আল্লাহ, এটা মানে উপরে একটা জায়গাকে আল্লাহ তাআলার জন্য কি করা, মখসুস করে দাও, বলছি বুঝছো? হ্যাঁ, একটা দিককে আমরা যে নামাজ পড়ি, ওটা তো সাজদা করি আল্লাহকে, তো আল্লাহ তো সব মানে সব জায়গায় বিদ্যমান। তো আমরা স্পেসিফিক ভাবে কিবলার দিকে কেন মানে সাজদাটা করি, যে কোনো একদিকে করলে তো ওই যে আল্লাহকে সাজদা করা হয়ে যাচ্ছে না। এটা হচ্ছে যখন নামাজের জন্য তো আল্লাহ তাআলা একটা দিককে নির্ধারণ করেছেন, একটা দিক কেবলা হওয়ার পিছনের মানে উদ্দেশ্য কি, মানে কেবলা কেন একটা দিক হতো। যদি মানুষ চতুর্মুখে ফিরে নামাজ পড়ার মানুষের জন্য এটা জায়েজ থাকতো, তাহলে যে যার যার মতো নামাজ পড়তো, তাহলে তখন কি হতো, একটা যেটা নিজাম শরীয়তের যে একটা সৌন্দর্য, এটা হতো না। 2 নম্বর হচ্ছে হুজুরে কলব, নামাজের মধ্যে একাগ্রতা চিত্ততা কখনো থাকতো না। কেউ এদিকে ফেরে পড়তেছে, কেউ এদিকে, মানে মানুষের মনোযোগ চতুর্মুখে কি দাবিত হতো। এখন যেহেতু সবাই একদিকে হচ্ছে, সবাই এক মন এক ধ্যান, যেটা আমরা বলি এক মন এক ধ্যান। আর দেখিও না কখনো যখন এমনি তুমি রুকুতে পড়ে যাচ্ছ বা সেজদায়, দেখিও সবাই যখন সেজদাতে গেছে, কি সুন্দর একটা দৃশ্য। এখন কেউ যদি একটা এদিকে থাকে, কেউ একটা এদিকে, কেউ একজন এর পাশে ফিরে থাকে, কেমন লাগবে এটা? ঠিক আছে, হ্যাঁ। এবং আল্লাহ তাআলা বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা, এবং যুগ যুগ ধরে একটা দিককে নির্ধারণ করে ইবাদত করা, এটা একদম সৃষ্ট জগৎ থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করতেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এভাবে ইহুদিরাও পর্যন্ত তাদের কিবলা আছে, নাসারাদেরও কিবলা আছে। ইহুদিদের কিবলা আবার নাসারাদের কিবলা দুটোটা বাইতুল মুকাদ্দাস হলেও পার্থক্য রয়েছে। একটা ইহুদিরা পূর্ব দিকে, পশ্চিম অংশে, বাইতুল মুকাদ্দাসের পশ্চিম অংশ তাদের কিবলা, আর নাসারাদের হচ্ছে পূর্ব দিক কিবলা। কি বলছি বুঝছো? মাউন্ট টেম্পল যেটা বলা হয় ইহুদিদের, এটা হচ্ছে, এটা মূলত আস-সাখারাতুল, এটার পরিচয় হচ্ছে আল-কুব্বাতুস সাখারা। মাউন্ট টেম্পল যেটা বলে, এটার মূল পরিচয় কি, আল-কুব্বাতুস সাখারা, যেটা পশ্চিম পাশে অবস্থিত। আর যারা নাসারা, তারা হচ্ছে কাবা, বাইতুল মুকাদ্দাসের পশ্চিম দিকে তাদের কিবলা। এই জন্য কোরআন মাজিদও তাদের সম্পর্কে বলা হয়েছে ওয়ামা তাবিউ কিবলাতু বাদিহিম বাদা, তারা নিজেই তো একে অপরের কিবলাকে অনুসরণ করে। কি বলছি বুঝছো? অর্থাৎ ইহুদি নাসারা তাদের কিবলা এক নয়। তো তারা বাইতুল মুকাদ্দাস হলেও কেউ
ইহুদিরা কি বলছি, পশ্চিম পাশ কে অনুসরণ কেবলা হিসেবে মানে, আর নাসারারা পূর্ব দিককে কি বলছে, বুঝছো? এখন আসো, তো এখন আলোচনা হচ্ছে যে রাসূল আল্লাহ তাআলার জন্য দিককে নির্ধারণ করা এবং স্থানকে নির্ধারণ করা। ক্বালাতিল জাহমিয়া, ফিরকায়ে জাহমিয়া বলে ইন্নাল্লাহ তাআলা বিকুল্লি মাকান, আল্লাহ তাআলা প্রত্যেক মাকানে আছে, প্রত্যেক মাকানে আছে। দেখো, ওয়াহতাজ্জু বিকাউলিহি তাআলা, তাদের দলিল হচ্ছে হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। কি বলছে? হুয়াল্লাযী, তিনি এমন সত্তা, ফিস সামাই, যারা আসমান, আল্লাযী ফিস সামা, যারা আসমানের মধ্যে রয়েছে, ইলাহুন, তাদের কি রব, ওয়া ফিল আরদি ইলাহুন, এবং যারা জমিনে আছে তাদেরও রব, ওয়া হুয়াল হাকীমুল আলীম, তিনি প্রজ্ঞাময় এবং সর্বজ্ঞাত জ্ঞান। তো এখন তারা এটা দলিল হিসেবে বলতেছেন কেন? আসমানে যারা আছে, জমিনে যারা আছে, তাদের জন্য রব কে? আল্লাহ। এখন তার মানে তারা বুঝাচ্ছে আসমানের মধ্যেও আল্লাহ আছে, জমিনের মধ্যেও আল্লাহ আছে। মানে ফিস সামাই ইলাহুন মানে অর্থাৎ আই মওজুদুন, আল্লাহু মওজুদুন ফিস সামাই, আল্লাহু মওজুদুন ফিল ইলাহি। কি বলছো, বুঝছো? তার মানে আল্লাহ জমিনে আসমানে আছেন, মানে সব জায়গায় আছে। কি বলছো, বুঝছো? তো আমরা এই জায়গায় বলি আল্লাহ তাআলা যে আল্লাহর অস্তিত্ব, এটা এলমান এবং কুদরাতান। বলো, এলমান এবং আল্লাহ জমিনে যাদের সাথে আছে তাদের সাথে আছে, মানে এলমান এবং কুদরাতান। আসমানে আছে এলমান এবং কুদরাতান। কি বলছো, বুঝছো? আমরাও যে বলি আল্লাহ তো সব জায়গায় বিরাজমান, সব জায়গায় বিরাজমান এবং আল্লাহ সবকিছু আমাদের সাথে আছেন, আবার তুমি বলতেছো তোমাদের সাথে আছেন। এটা হচ্ছে আল্লাহর এলম এবং কুদরত সকলের সাথে আছে। এবং যে আরেকটা আয়াত রয়েছে, আল্লাহ তাআলা ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তার শাহীরগেরও নিকটে, এটা এলমান এবং কুদরাতা। কি বলছি, বুঝছো? লা নফসা, তখন আল্লাহর জন্য মাকান সাব্যস্ত হয়ে যাবে একটা। আসো, এরপরে যে তারা আরো কয়েকটা দলিল দেখো জাহামিয়াদের। ওয়া কাউলুহু তাআলা, আল্লাহ তাআলার কওল, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ, ওয়া হুয়া, তিনি আল্লাহ, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কোথায় আছেন? আসমানে এবং জমিনে আছেন। আই মওজুদুন ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে এখানেও তাদের মতে বলতেছে, এখানে আল্লাহ যেহেতু বলতেছেন আল্লাহ আসমানে আছেন, জমিনে আছেন, তাহলে এখানে মাকান, প্রত্যেক মাকানে আছে, প্রত্যেকটা জবাব আসতেছে। আসো, ওয়া কাউলুহু তাআলা, এবং আল্লাহ তাআলার কওল, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ আছেন, মাআল্লাযীনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করে, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যারা মুহসিন, ভালো কাজ করে। তাহলে যারা আল্লাহকে ভয় করে এবং ভালো কাজ করে তাদের সাথে আল্লাহ আছেন। এখানে তাদের সাথে আল্লাহ আছেন, তার মানে যারাই যেখানে ভালো কাজ করে সব জায়গায় আল্লাহ আছেন। জাহামিয়াদের মতে আমরা বলছি আল্লাহ আছেন মানে আল্লাহর রহমত তাদের সাথে আছে। এই ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ মানে ইন্না রাহমাতাল্লাহি মাআল্লাযীনা তাকাউ, যারা আল্লাহ তাকওয়া অর্জন করে, আল্লাহকে ভয় করে, তাদের সাথে আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ। কি বলছি, বুঝছো? আল্লাহর দয়া। এভাবে তারা আরেকটা দলিল দেন, ওয়া কাউলুহু তাআলা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়া লা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়া লা আদনা মিন যালিকা ওয়া লা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া মা ইয়াকুনু মিন নাজওয়া, নাজওয়া মানে গোপন পরামর্শ করা, গোপন পরামর্শের জন্য যেখানে মানুষ কি হয়, একত্রিত হয়, এটাকে বলে নাজওয়া। তো বলা হচ্ছে মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, যদি তিনজন মানুষ যদি গোপন পরামর্শের জন্য একসাথে হয়, ইল্লা হুয়া রাবিহুম, তবে আল্লাহ তাদের চতুর্থ জন। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যদি 5জন মানুষ একসাথে হয়, তবে জেনে রাখো আল্লাহ তাদের 6 জন হচ্ছে আল্লাহ, মানে 6ষ্ঠ নম্বরে আল্লাহ আছেন। অর্থাৎ এরকমও আছে যে কোথাও যদি, যেমন আরেকটা ব্যাপার আছে, যদি কোথাও 2 জন মানুষ একসাথে হয়, সেখানে শয়তান আছে তৃতীয়, আছে না? সালিসু। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে কোন মানুষ 3 জন গোপন পরামর্শের জন্য যদি একসাথে হয়, তো জেনে রাখো সেখানে চতুর্থ জন হচ্ছে আল্লাহ তাআলা। যদি 5 জন একসাথে হয়, 6ষ্ঠ আল্লাহ তাআলা। এভাবে যত বাড়বে তত। কি বলছি, বুঝছো? তো এখানে মূলত এটা তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা কি বুঝাতে যাচ্ছেন আমাদেরকে। অথচ জাহামিয়ারা বলতেছে
যে আল্লাহ তাদের সাথে থাকেন। যেখানে 5 জন মানুষ আছে সেখানে আল্লাহ আছেন। যেখানে এরকম আমরা এখানে আসছি, আমরা একটা দল, এখানে আমাদের সাথে আল্লাহ আছেন। তো এটা যে আল্লাহ তাআলা বলেছেন, এটা কোন এতেবারে, অর্থাৎ আল্লাহর এলম তাদের সাথে আছে। প্রত্যেকে কে কি করছে সবকিছু আল্লাহ দেখছেন। এই অনুযায়ী বলছেন যে কাফেরদেরকে উদ্দেশ্য বলছে, হয়তো তোমরা যে মুসলমানদের ইয়া করতেছ, সমালোচনা করতেছ, তোমরা 3 জন যেখানে একসাথে হয়েছে সেখানে আমি আল্লাহ আছি, মানে তোমাদের এগুলো আমি দেখতেছি, আমি শুনতেছি, এটা বুঝানোর উদ্দেশ্য। তোমরা 5 জন যেখানে ওই মুসলমানদের বিপক্ষে পড়াশোনা করতেছ, তাদেরকে কিভাবে ঘায়েল করা যায় এই তোমরা পরামর্শ করতেছ, জেনে রাখো আল্লাহ তো আছেন, আল্লাহ তোমাদের এই সকল কিছু অবলোকন করছেন, দেখছেন, এ সম্পর্কে আল্লাহর ইলম আছে, এটা বলতেছেন। কি বলছি বুঝছো? হ্যাঁ, এরপরে তারা আরো একটা দলিল দেন, ওয়াকাউলুহু তাআলা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। তো তোমাদের সাথে আছেন হচ্ছে ইলমান ওয়া কুদরাতান। বলো ইলমান, আল মুতাকাদুল মুনতাকাদ, এটা লিখেছেন তোমার ইমাম ফজলে হক খায়রাবাদী, এটা সরা করেছেন ইমাম আলা হযরত। এখানের মধ্যে এই বিষয়টা আছে যে আল্লাহ তাআলা আছেন, এটা হচ্ছে ইলমান এবং কি রে কুদরাতান, এবং এটা আকাইদে নসফের মধ্যে সেম ভাবে এসেছে, এবং আত-তামহিদ ফি উসুলিত তাওহীদ এই কিতাবের মধ্যে একই বিষয়, মানে আল্লাহ ইলমান এবং কুদরত। এবং কি কানজুল ঈমান, অর্থাৎ নুরুল এই আমাদের কানজুল ঈমানের যেটা আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ খাজাইনুল ইরফান, এটাতেও একই, বাংলাতে দেখিও ওখানে আছে যে কি মানে আল্লাহর জ্ঞান এবং ক্ষমতা বলে দেখেছি। দেখো তাহলে ওয়াল জাওয়াবু আন কাউলিহি তাআলা, আর এই ব্যাপারে দেখো এখন তারা যে কয়েকটা 5টা দলিল দিয়েছেন হুজুর, ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম, এভাবে তারা কোরআনের 5টা দলিল দিয়েছে যে তারা আল্লাহ তাআলা জিসমগত দিক থেকে, কি গত দিক থেকে, জিসিম এবং জাতগত দিক থেকে আল্লাহ প্রত্যেক জায়গায় আছে। কি বলছি বুঝছো? তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হচ্ছে এটা আল্লাহ প্রত্যেক জায়গায় যেটা আছেন বলি আমরা, এটা ইলমান এবং তাকদীরান তাদবীরান, তার পরিচালনা এবং ব্যবস্থাপনার দিক থেকে। কিসের দিক থেকে? হ্যাঁ, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ, আল্লাহ আসমানে যারা আছে তাদেরও প্রভু, জমিনে যারা আছে তারাও প্রভু। মানে আসমানি জগতে যত ফেরেশতা আছে, যত কেউ আছে, সবগুলোর প্রভু কে আল্লাহ। জমিনে যারা আছে সবার প্রভু তো আল্লাহ। তো এটা আল্লাহ হচ্ছে আল্লাহ তাদের সকল বিষয়কে তদবির করার এতেবারে। কিসের কথা করার? যেহেতু সবকিছু ব্যবস্থাপনা করেন কে? আল্লাহ। তদবির মানে ব্যবস্থাপনা করেন। তাকদীরিহি ওয়া তাদবীরিহি, তাকদীরিহি আল্লাহর নির্ধারণের মাধ্যমে, আল্লাহর ক্ষমতায় এবং আল্লাহর ব্যবস্থাপনার মাধ্যমে। আসো এরপরে ওয়াকাউলুহু তাআলা, অনুরূপভাবে আল্লাহ তাআলার কওল, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ, যে আমিনতুম মান ফিস সামা, তোমরা কি এটা বিশ্বাস করছো না যে মান ফিস সামাই, যিনি আসমানে আছেন, আন ইয়াখসিফা বিকুমুল আরদ, যে তোমাদের জন্য জমিনকে তিনি সংকুচিত করে দিবেন। কাফেরদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি এটা বিশ্বাস করো না যিনি আসমানে আছেন? তো এ থেকে জাহামিয়া ফিরকা বলতেছে আল্লাহর অস্তিত্ব আসমানে, আসমানে নির্দিষ্ট করা হলো। তো এটা দ্বারা মূল উদ্দেশ্য হচ্ছে মানফিস সামাই, মানে যার ক্ষমতা আসমানেও চলে, যার ক্ষমতা কোথায় চলে, এটার মানফিস সামাই মানে মান, ওই এখানে পরে দেওয়া আছে আমিনতু মিম্মান যাহারা আসারু কুদরাতিহি ফিস সামা, যার কুদরতের নিদর্শন সমূহ আসমানেও বিরাজমান। আল্লাহর কুদরতের বিষয়সমূহ কোথায়? আসমানে রয়েছে। ওই আসমানের যার কুদরত সমূহ বিরাজমান আছে, যার কুদরতের নিদর্শন প্রচলিত আছে, তাকে কি তোমরা ভয় করছো না যে তিনি তোমাদের জমিনকে সংকুচিত করে দিবেন? অর্থাৎ কাফেররা যখন একদম মানে কোনো ভয় ছাড়া, কোনো কিছু ছাড়া চলাফেরা করতে লাগলো, আল্লাহকে মানছে না, জমিন এমন তারা বলতে চায় যে আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী ভাবে থাকবো, হ্যাঁ আমরা এখানে চিরস্থায়ী ভাবে থাকবো, তখন আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি এটা বিশ্বাস করো না যার কর্তৃত্ব সব আসমানেই চলে, তিনি তোমাদের জন্য এই জমিনকে সংকুচিত করবেন, অর্থাৎ তোমাদেরকে এখান থেকে মওতের মাধ্যমে দুনিয়া থেকে নিয়ে যাবেন। কি বলছো বুঝছো? তাহলে এখানে মানফিস সামা মানে আল্লাহ আসমানে আছেন এটা, বরং মানফিস সামা মানে আমিনতুম
তোমরা কি নিরাপদ মনে করছো যে মিম্মান জহারাত আসারু কুদরতিহি ফিস সামা, যার কুদরতের নিদর্শনাবলী আসমানের মধ্যে কি প্রকাশ পেয়েছে। কেন মানফিস সামা মানে কি? ওইখানে কোরআনের মধ্যে যেটা আছে মানফিস সামা, এটা দ্বারা উদ্দেশ্য চাই জহারাত আসারু কুদরতিহি ফিস সামা। কি বলছে বুঝছো? এরপরে যেটা আরেকটা দলিল দিছে তারা, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম, তারপরে খামিসু হলে আল্লাহ সাদেস। তো এটা হচ্ছে আইয়ানি ইলমুহু, তার এলম হচ্ছে তাদের চতুর্থ, মানে যেখানে তিনজন হয় সেখানে চতুর্থ জন আল্লাহ, মানে আল্লাহর এলম সেখানে আছে, অর্থাৎ তাদের সবকিছু আল্লাহ তাআলা জানেন। এটা উদ্দেশ্য, এটা তো আমি বলছি। এরপরে যেটা আরেকটি দলিল দিয়েছে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছে, মানে আল্লাহর এলম, আল্লাহর ইহাতা তোমাদের সাথে আছে, অর্থাৎ আল্লাহর নজরের বাইরে তোমরা নাই, আল্লাহর এলমের বাইরে তোমরা, তোমাদেরকে আল্লাহ দেখছেন, তোমাদেরকে আল্লাহ দেখছেন। এখন বলতে হুজুর দেখছেন চোখ তারা, এগুলো আগে গেছে, দেখছেন বেলা আইন, ওয়া হুয়া বাসির বেলা বাসারিন বেলা আইনি, ওয়া হুয়া সামিউ বেলা উজনিন। আসো, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। এখন আসো আমাদের দলিল, এগুলা তো প্রথমে হুজুর নকলান মানে জরুরি নকলি যেগুলো দিছে এগুলাকে কন্ডাইস। এখন দলিল আকলি, লিয়ান্না লাউ কুলনা বিআন্নাহু ফিল মাকান, আমরা যদি বলি আল্লাহ তাআলা একটি জায়গায় আছে, আসমানে আছে, জমিনে আছে, তার আছে যদি বলি, তাহলে তার মানে একটা কাইফিয়ত সাব্যস্ত হবে না? আমি প্রথমে বলছি, আমি বলছি জায়েদ রুমের মধ্যে আছে, তার মানে সেখানে সে একটা জায়গায় অবস্থান করতেছে, তার একটা শরীর আছে, জিসিম আছে, যেটার জন্য তোল আরস ইমতেদাদ একটা জায়গাকে সে কি করে শামিল করে। এটা লাজম আসবে না? যেটা আমরা আরসের মধ্যেও বলেছি ব্যাখ্যাটা। কি বলছি বুঝছো? লাউ কুলনা, যদি আমরা বলি বিআন্নাহু ফিল মাকান, যে আল্লাহ একটা নির্দিষ্ট জায়গায় আছে, ইউআদ্দি ইলা আমরিন কবিহিন, সেটা একটি খারাপ বিষয়ের দিকে আকীদা রাখার দিকে কি করবে? ধাবিত করবে। ইউআদ্দি ইলা, আদ্দার সালাসে কিরে ইলা, সেটি ধাবিত করবে ইলা আমরিন কবিহিন, কিসের দিকে? একটা আমরে কবিহ, একটা আমরে মন্দ বিষয়ের দিকে। কি সেটি? লিয়ান্নাহু লা ইয়াখলু, কেননা যদি তুমি একটা মাকান আল্লাহ একটা জায়গায় আছে বলো, তো এই বিষয়টা খালি নয়। লিয়ান্নাহু লা ইয়াখলু, এই আকীদাটা, এই বিষয়টা খালি হবে না। ইম্মা আন ইয়াকুনা কুল্লুহু বিকুল্লি মাকানিন, যে আল্লাহ পুরা জাতটা প্রত্যেক জায়গায় আছে। এই কি বলছে বুঝছো? কুল্লুহু বিকুল্লি মাকানিন, আই কুল্লু জাত বিকুল্লি মাকান, প্রত্যেক জায়গায় আছে। অথবা বিকুল্লি মাকানিন মিন তরিকিল আজসা, মানে একটা হচ্ছে আল্লাহর পুরা কুলটা প্রত্যেক জায়গায় আছে, আরেকটা হচ্ছে প্রত্যেক জায়গার মধ্যে আল্লাহ আছেন বিতরিকিল আজসা, জুজ হিসাবে আসেন। আসমানে আছেন, জমিনেও আছেন, আসমানে এক জুজ, জমিনে এক জুজ, এরকম। আও বিমাকানিন দুনা মাকানিন, আও বিমাকানিন, অথবা তিনি আছেন এমন স্থানে দুনা মাকানিন, যেটা একটা স্থান আরেকটা স্থানের নিচে। এখানে দুনা ভবন আসমাল, দুনা ভবনে কি রে? তাহলে তুমি যদি আল্লাহর জন্য মাকান সাব্যস্ত করো, তাহলে কয়টা কথা লাজেম আসবে? তিনটা। কি? আল্লাহর পুরা জাতটা, কুলটা প্রত্যেক মাকানের মধ্যে আছে, অথবা আল্লাহ প্রত্যেক জায়গায় আছেন বিতরিকিল আজজা, অথবা আল্লাহ মাকানের মধ্যে আছেন একটার পর একটা। কি রে? একটার পর, কি বলছি বুঝছো? আসমানে আছেন, এরপর জমিনে আছেন, মানে এটা থেকে এখানে আসেন, এখান থেকে ওখানে যান। এই তিনটা কথার লাজেম আসবে, মানে এই তিনটার যে কোনো একটা হবে। হয়তো পুরা কুলটা পুরা জায়গার মধ্যে আল্লাহর জাতটা পুরা সকল মাকানে আছে, অথবা কতক্ষণ ওখানে কতক্ষণ এখানে, বা কিছু অংশ আসমানে কিছু অংশ জমিনে, বিতরিকিল আজসা, অথবা প্রত্যেক জায়গায় আছেন কিভাবে? একবার এক জায়গায়, আরেকবার আরেক জায়গায়, এরকম, তাই না? তিনটা জায়গা। এই তিনটা জায়গা যদি আল্লাহর জন্য মাকান বলো, তাহলে এই তিনটা জায়গার কোন একটা জায়গা সাব্যস্ত হবে। বলা যে ওয়া বাতিল, তিনটা যে বাতিল হবে এটা দেখাচ্ছে। দেখো, আই ইয়াকুনা কুল্লুহু বিকুল্লি মাকান, যে আল্লাহর পুরো কুল জাতটা প্রত্যেক জায়গায় হওয়া, এটা কি রে? বাতিল। কিভাবে? লিয়ান্নাহু ইউআদ্দি ইলা আন ইয়াকুনা ইলাহাইন ইসনাইন,
তখন সেটা দুইটি ইলা হওয়াকে কি করে, লাজিম করে। যে বলতেছে কি কুল্লুহু বিকুল্লি মাকান, যে আল্লাহর পুরো কুলটা প্রত্যেক জায়গা, প্রত্যেক মানে জায়গাটা একটা কি বলে যে তোমার ইলা হওয়া লাজেম আসতেছে, মানে পুরা মাকানটাও আল্লাহ, খেয়াল করো খুবই সেন্সিটিভ একটু করে, যে আল্লাহর পুরা কুলটা প্রত্যেক জায়গা, তার মানে আল্লাহটাও একটা জাত, আবার পুরা কুল মাকানটা যদি আল্লাহ থেকে খালি নয় বলি, পুরা জায়গাটাও একটা আল্লাহ না। দেখো এই কি বলে যে, এটা কিভাবে বলবো, ধরো একটা কারেন্টের তার, ধরো এখানের মধ্যে বিদ্যুতের তাপমাত্রা আছে, তো এখন আমরা যখন কারেন্ট থাকে, কথার কথা, না থাকা অবস্থায় চিন্তা করবা না, থাকা অবস্থায়, কারেন্ট থাকা অবস্থায় সার্বক্ষণিক সেখানের মধ্যে তোমার বিদ্যুৎ লাইন আছে কিনা, মানে পুরা লাইনটা তখন কারেন্ট, মানে মূল তারটা আর কি, উপরে যেটা ইয়ে আছে কেবল টানা, মূল তারটা যেটা, এটা পুরোটা বিদ্যুৎ কিনা কারেন্ট থাকা অবস্থায়, এটা থেকে এটা আলাদা, বিদ্যুৎটা কি আলাদা, এটার সাথে লাগানো না, মানে পাওয়ারটা এখানে লাগানো। তো আমরা যদি বলি পুরা জায়গাটার মধ্যে আল্লাহ আছে, প্রত্যেক জায়গা মানে পুরা জায়গাটাই আল্লাহর কুলটাই পুরা জায়গা, পুরা জায়গার মধ্যে আছে, তার মানে আল্লাহ আবার পুরা জায়গাটাও আল্লাহ, কারণ পুরা জায়গার মধ্যে আল্লাহ আছে, যে কি বলছি বুঝছো, পুরা জায়গার মধ্যে কি আল্লাহ, সেই জন্য পুরা জায়গাটাও আল্লাহ, যেহেতু আল্লাহর অস্তিত্ব কোথাও খালি নেই, তার পুরা জায়গাটাও আল্লাহ, আবার আল্লাহ জাতগত আল্লাহ। কয়টা ইলা হলো? দুইটা। যদি কুলটা মানি তখন দুই ইলা লাজম আসবে, লিয়ান্নাহু লা ইউআদ্দি ইলা আন ইয়াকুনা ইলাহাইন ইসনাইন। যদি কুল মাকানটা আল্লাহ, ধরো আল্লাহ কুল জাতটা প্রত্যেক জায়গায় আছে, তখন দুই ইলা লাজম আসবে। কয় ইলা লাজম আসবে? অথচ লা আন ইয়াকুনা ইলাহান ওয়াহিদান, এক ইলা নয়, বরং দুই ইলাই লাজম আসবে। অথচ ওয়াল ইলাহু ওয়াহিদুন, ইলা কয়জন রে? একজন। আসো তাহলে এটা বাতিল যদি কুলটা ধরো। ওই তিনটা স্থান বলছে যে। 2 নম্বর যুক্তি। 2 নম্বর যুক্তি কি? এখন আমরা যদি বলি আল্লাহ আসমানে আছেন, জমিনে আছেন, ওখানে আছেন, এখানে আছেন, আরশে আছেন, কুরসিতে আছেন, লাউহে আছেন, মাহফুজে আছেন, এখানে যদি ধরি তো প্রত্যেক জায়গায় আছেন, তাহলে কুলটাকে কুলটার তো গেল না, প্রত্যেক জায়গায় আছেন, তাহলে কুল না মানলে এখন কি মানতে হবে? জুজ মানতে হবে। তো এরকম হলে তো হবে না, আল্লাহ তো কোনো জুজ নেই, জুজ হতে পারবে না, এটা আমরা আগে পড়ে আসছি। এটা তো জুজ হয় কিসের? যায় কোন মখলুকের, যেগুলোর আবাজ আছে, যেগুলো জাতে মোরাক্কাব আছে, সেগুলা না জুজ হয়। যেগুলো জাওয়ারে আছে, যেগুলো জাতে মোরাক্কাব, কয়েকগুলা বিষয় মিলে কি করা হয়েছে? একসাথে মিলানো হয়েছে, যেটা জাতে মোরাক্কাব, এটার না জুজ আছে। এখন তুমি যদি প্রথমটা আবাজ মানি, তাহলে প্রত্যেক জায়গায় কুলটা যেহেতু আমরা নফি করে দিলাম, তাহলে আল্লাহ আছেন প্রত্যেক জায়গায়, তাহলে কুল নফি হলে তাহলে জুজ ভাবে আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে, ঠিক আছে না? তো এরকম হলে তো এটা আল্লাহ আবাজ এবং ইনকেসাম হওয়া কি আসবে? লাজেম আসবে। অথচ এটা আল্লাহর জন্য কখনো সমীচীন নয়। আসো তারপরে বাতিলুন, এবং এই কথাটা বাতিল, আন ইয়াকুনা বিকুল্লি মাকানিন, আল্লাহ প্রত্যেক জায়গায় আছে, বিতরিকিল আজজা, জুজের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? জুজের ভিত্তিতে। হ্যাঁ, বলা হচ্ছে লিয়ান্না মান ওয়াসাফা আল্লাহ তাআলা বিল আজজা, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহকে জুজের সাথে গুণান্বিত করবে, ফাইন্নাহু ইয়াকফুরু, সে কুফরি করবে। সে কি করবে রে? কুফরি করবে। কারণ জুজ হয় জাতে মোরাক্কাবের, কারণ জাতে মোরাক্কাব হলে এটা হাদিস জিনিস হওয়া লাজেম আসতেছে। কি বলছি বুঝছো? হাত পা সকল অঙ্গ প্রত্যঙ্গ, জিসিমে ব্যাগিন হয়ে একটার সাথে সব শিরিক লাজেম আসতেছে। কি বলছি বুঝছো? যেটা এরকম করবে কুফরি করবে এবং সে কাফের। ওয়া বাতিলুন, এবং তৃতীয় কোল যেটা, আল্লাহ সব জায়গায় আছেন পূর্ণ সত্তা বেদে, আল্লাহ সব জায়গায় আছেন জুজ বেদে, অথবা আল্লাহ সব জায়গায় আছেন কতক্ষণ এখানে, কতক্ষণ এখানে, কতক্ষণ এক মাকানে, কতক্ষণ এক মাকানে। এটা হলে তো আরো লাজেম আসছে, ইন্তেকাল হওয়া লাজেম আসছে। অথচ আমরা ইন্তেকালের ব্যাপারে আল্লাহর জন্য সাব্যস্ত নয়। আল্লাহ কতক্ষণ এখানে আছে, ওটা থেকে আবার এখানে আসতেছে, এখানে আসলে ওখানে কি অবস্থা, এখানে আসেন, এখানে কি অবস্থা। মোট কথা আল্লাহ
প্রত্যেক জায়গায় আছেন বলতে এটা বিল ইলমি ওয়াল কুদরাত, বিল ইলমি ওয়াল কুদরাত। তখন ইন্তেকাল লাজেম আসতেছে না, এবং প্রত্যেক জায়গায় আল্লাহ জাত, ওই যেটা প্রথম শিরিক, এটাও আসতেছে না, বাজের কথাও আসতেছে না, কোনটাই আসতেছে না। তুমি যদি মাকান বলো, এই তিনটা থেকে তো খালি নয়। হ্যাঁ, আমরা যদি মাকান সাব্যস্ত করি তাহলে এই তিন মাকান তো এই তিন জায়গা থেকে, হয়তো কুল মাকান হবে, কুল জাতের হতে পারে, অথবা বাজের হতে পারে, অথবা মাকানিন দুনা মাকান, এক জায়গার পর এক জায়গায়, এক জায়গার পর এক জায়গায়। এবার একটা খেয়াল করো, এটা আবার এমনি বুঝবে না। মাকানিন দুনা মাকান মানে এক জায়গার পর আরেক জায়গায়। আমার বুঝতে সময় লাগছে এই জন্য। দেখো, লিয়ান্না তৃতীয় মোটটাও বাতিল, ওয়া বাতিলুন আন ইয়াকুনা বিমাকানিন দুনা মাকান, এক জায়গার পর আরেক জায়গায়, এটা হওয়া বাতিল। কেন? লিয়ান্নাহু ইয়াহতাজু ইলাল ইন্তেকাল, এটা যদি মানো তখন ইন্তেকালের দিকে মুহতাজ হবে। এখানে ছিল, তারপর আবার এখানে আসতেছে, এখান থেকে ওখানে ইন্তেকাল লাজম আসতেছে না হুজুর? হ্যাঁ, বলে ওয়া হুয়া মিন সিফাতিল মাখলুকিন, এটা তো মাখলুকদের সিফাত। আমি এখানে আছি, কতক্ষণ পর বাসা যাব, কতক্ষণ পর মসজিদে যাব, কতক্ষণ পর মার্কেটে যাব, এটা না, এটা তো মাখলুকদের সিফাত। ওয়া আমারাতুল মুহদাসিন, এবং যেগুলো মুহদাস, যেগুলো ধ্বংসশীল, যেটা নশ্বর, এগুলোর আলামত। আল্লাহু তাআলা মুনাজ্জাহুন আন যালিক, অথচ আল্লাহ তাআলা এগুলা থেকে কি মুক্ত। ক্লিয়ার? এরপরে এখন খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইসবাতু রুয়াতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলাকে দেখা, এটা সাব্যস্ত আছে কিনা, আল্লাহ তাআলাকে বান্দা দেখতে পারবে কিনা। ঠিক আছে, বান্দাকে আল্লাহ তাআলা বান্দাকে দেখতে পারবেন কিনা, এই নিয়ে মূল সামারি কথা বলি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আল্লাহ তাআলাকে বান্দা দেখতে পারবেন কিয়ামতে সময়, এবং বাদাল কিয়ামত, অর্থাৎ জান্নাতের মধ্যে। কোথায়? জান্নাতের মধ্যে। তো এটা যে দেখতে পাবেন, এটা কোরআন মাজিদেও আছে, উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কতগুলো চেহারা একদম সবুজ শ্যামল, মানে একদম উৎফুল্ল থাকবে। কেন? ইলা রাব্বিহা নাযিরা, যে চেহারাগুলা তার প্রভুর দিকে নাযিরা অবস্থায় দেখে থাকবে। এবং হাদিস শরীফে আছে, বান্দাকে যখন আল্লাহ তাআলা নিয়ামত দিতে 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 সব দিয়ে ফেলবে, বান্দাকে বলবে তোমার আর কিছু চাওয়ার আছে? বলছে আছে আল্লাহ। সেটা হচ্ছে কি? আল্লাহ তাআলার দিদার। আল্লাহ তাআলা যখন তার হেজাব, পর্দাগুলো উঠাই ফেলবে, বান্দারা তখন আল্লাহ তাআলার কে দেখবে কোনো আকৃতি ছাড়া। বলো, কোনো আকৃতি ছাড়া, কোনো কাইফিয়ত ছাড়া। বলো, কোনো আকৃতি, কোনো কাইফিয়ত, কোনো জিসিম ছাড়া। হ্যাঁ, হাদিস শরীফে আছে যে আল্লাহ তাআলাকে যে বান্দারা দেখবে একদম বদর, পূর্ণিমার চাঁদের নেই, কিসের নেই রে? পূর্ণিমার চাঁদের নেই। মানে বিষয়টা একদম স্পষ্ট, আল্লাহ তাআলাকে যে বান্দারা দেখবে, এবং দেখার পরে তারা ওয়ালা ইয়ালতাফিত ইলা গায়রি, আল্লাহ ব্যতীত অন্যদিকে আর তারা কি করবে না? দৃষ্টিপাত করবে না। কি বলছে? উচ্চ। এবং এটা হচ্ছে নেয়ামতে উজমা। তো আর অন্যান্য অনেক ফেরকা, মুতাজিলা ফেরকা, তারপরে তোমার আরো অনেকে বলে যে আল্লাহ তাআলাকে কি দেখা সম্ভব নয়। তাদের দলিল কি? লা তুদরিকুল আবসার, আল্লাহ তাআলাকে কোন চোখ কি করতে পারবে না? ইদরাক করতে পারবে না, বসর, চর্ম চোখে দেখতে পারবে না। এবং মুসা আলাইহিস সালাম যখন দেখতে চেয়েছেন, আনতারানি ইন্নী, মুসা আলাইহিস সালাম বলেছেন রব্বি আরিনি আনজুর ইলাইকা, রব্বি আরিনি আনজুর ইলাইকা, ইয়া আল্লাহ আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখব। তখন আল্লাহ বলেছেন ক্বালা লান তারানি, তুমি কখনো দেখবা না। এখানে লানটা ওরা নিচ্ছে লিত্তাবিদ, তাবিদ মানে চিরস্থায়ীর জন্য, মানে কখনো সম্ভব নয়, ইটস ইম্পসিবল ফর এভার। ঠিক আছে, একদম সর্বসময়ের জন্য কি এটা অসম্ভব। লানটা কিসের জন্য দিচ্ছে? তাবিদ। তাবিদ মানে কি? চিরস্থায়ী ভাবে নিষেধ। বুঝছো? এবং তাদের আরেকটি দলিল মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে প্রশ্ন করা হলো আল্লাহ রাসূল কি মেরাজে আল্লাহকে দেখেছেন? তো তিনি বলেছেন লা, দেখেননি। ঠিক আছে, এই দলিলের মাধ্যমে তারা বলে যে আল্লাহকে দেখা কি না, সম্ভব নয়। ঠিক আছে, আমরা বলছি আচ্ছা এগুলো বলতে, এগুলো আসতেছে তো, হ্যাঁ এগুলো আমাদের প্রত্যেকটা জবাব আছে।
দেখো ফি ইসবাতি রুয়াতিল্লাহি তাআলা, ফি ইসবাতি রুয়াতিল্লাহি তাআলা ক্বালাতিল মুতাজিলা লা তাজুজুর রুয়াতু আলাল বারি তাআলা, আলাল বারি তাআলা বিল আবসার, বিল আবসার, চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখা কি নয়, জায়েজ নয়, সম্ভব নয়। আল্লাহ তাআলাকে চর্মচক্ষুর মাধ্যমে দেখা কি না, জায়েজ নাই। ওয়াকাল আহলুস সুন্নাহ ওয়াল জামা তাজুজু, আর আহলুস সুন্নাহ ওয়াল জামা বলেন জায়েজ। কি রে? জায়েজ। ওয়া হুজ্জাতুহু, আর যারা বলে যে আল্লাহকে চোখ দিয়ে দেখা সম্ভব নয়, তাদের হুজ্জত কি? যে তারা বলেন কওলুহু তাআলা খবরান আন মুসা আলাইহিস সালাম, যে মুসা আলাইহিস সালামের যে কোল, এটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন না, এটা খবর হিসাবে বর্ণনা করেছেন। যে ক্বালা রাব্বি, মুসা আলাইহিস সালাম বলেছেন হে আমার প্রভু, আরিনি, আমি আপনাকে দেখব, আরিনি, আপনি আমাকে দেখা দিন, আনজুর ইলাইকা, আমি আপনাকে দেখব। ওয়া ক্বালা, আল্লাহ তাআলা বলেন লান তারানি, তুমি আমাকে কখনো দেখবা না। তো বা কালিমাতু, তারা বলতে কালিমাতু লান লিত্তাবিঈদ, লান এই শব্দটা তাবিদের জন্য। কিসের জন্য? তাবিদ। একদম চিরস্থায়ী ভাবে দেখবে না, এই কারণে কিয়ামতেও এবং জান্নাতের মধ্যেও বান্দা আল্লাহকে দেখতে পারবে না। কারা বলতেছে? মুতাজিলারা, যেহেতু এটা চিরস্থায়ীর জন্য আসছে লানটা। আসো, ওয়া কাযালিকা কাউলুহু তাআলা, অনুরূপভাবে আল্লাহ তাআলার বল লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার, যে তারা বলছে, আল্লাহ তাআলা বলছে লা তুদরিকুহুল আবসার, চোখ সেটাকে ইদরাক করতে পারবে না। চোখ আল্লাহ তাআলাকে কি করতে পারবে না? ইদরাক করতে পারবে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, বরং তিনি যত চক্ষু আছে সৃষ্টির সবগুলোকে ইদরাক করেন। তো তোমাদেরকে বলেছি আমি, ইদরাক মানে এখানে ইহাতা, আল্লাহকে দেখলেও বান্দা আল্লাহকে ইহাতা করতে পারবে না। কি বলছি বুঝছো? একটা জিনিস হচ্ছে দেখা, আরেকটা হচ্ছে ইহাতা করা। ওই দিন সমুদ্রের মেসাল দিছি না তোমাদেরকে? হ্যাঁ, একটা পারে দেখালে আমরা সমুদ্রটাকে দেখতেছি, এটা রুইয়াত, কিন্তু পুরো সমুদ্রটাকে আমি কি ইদরাক করে নিতে পারতেছি? একটা সীমাতে গিয়ে তোমার চোখ আর যাচ্ছে না, অথচ তারপরেও কি আছে? সমুদ্র আছে। তুমি যদি জাহাজ নিয়ে যাও দেখবা যে ওই স্থানের পরে আবার কি আছে? এইভাবে সমুদ্র আছে। তাহলে আমার একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত আমি দেখতেছি, কিন্তু পুরা সমুদ্রটা কি আমি হাতা করতে পারতেছি না। এক, তো এই জন্য বলতেছে আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে জবাব দিয়েছে, এখানে আল্লাহ ইদরাককে নফি করেছে, রুইয়াতকে নফি করে না। বলো, আল্লাহ এখানে কাকে নফি করেছে? ইদরাককে নফি করেছে, কিন্তু রুইয়াতকে কি করে নাই? নফি করে নাই। আবার ইদরাকের আরেকটা অর্থ হতে পারে জানা অর্থ। তো আল্লাহকে পুঙ্খানু পরিপূর্ণভাবে জানা তো আমাদের পক্ষে সম্ভব নয়, বরং আল্লাহ সবকিছু, আমাদের সবকিছু জানে। কি বলছি বুঝছো? আসো, وكذلك روي عن عائشة رضي الله تعالى عنها أنها قالت سألت رسول الله صلى الله عليه وسلم هل رأيت ربك ليلة المعراج فقال لا। দেখো, আয়েশা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার প্রভুকে লাইলাতুল মেরাজে দেখেছেন? তিনি বলেছেন লা। এটা কার riwayat? আয়েশা। তাহলে এই দলিলগুলো দিয়ে মুতাজিলারা বলতে চায় যে আল্লাহকে দেখা কখনো সম্ভব নয়। দেখো তো, তারা যে দলিলগুলো দিচ্ছে একটাও যে সম্ভব নয় এই পক্ষের না। আমরা তো এখনের কথা বলতেছি না, আমরা বলতেছি আল্লাহকে দেখা সম্ভব জান্নাতের মধ্যে, ফিল আখিরাত। কথা কি রে? ফিল আখিরাত। এখানে যারা যে তিনটা দলিল দিয়েছে, একটাও প্রথমটা দুনিয়ার সম্পর্কে, তারপরে দ্বিতীয়টাও দুনিয়ার সম্পর্কে, তারা ইদরাক করতে পারবে না দুনিয়াতে আর কি। তৃতীয়টা তো দুনিয়াতে মেরাজের মধ্যে, যদিও মেনে নেওয়া হয়, অথচ এই রায়ত নিয়ে অনেক কথা আছে। আসো এখন বিস্তারিত বিষয়। ওয়াসাব্বাহাতহুমুল আকলিয়া, এই যারা মুতাজিলাফের কাছে, তাদের সাথে যারা আকল, যারা যুক্তি কেন্দ্রিক বস্তুনিষ্ঠ ব্যক্তি, হ্যাঁ, তারাও একটা এদের সাথে শুভা রাখে যে আল্লাহকে দেখবা বলতেছো, যে কিভাবে আল্লাহকে যদি দেখো বলো, তাহলে কোন দিক আছে বুঝতে হবে না। মানে আল্লাহকে দেখতেছি আমি এই দিকে, মানে আল্লাহ একটা জিনিস দেখার জন্য তো সেটা আমার মোকাবেল হইতে হবে, মানে আমি সেটাকে দেখতে পাচ্ছি এমন হইতে হবে, তাই না? এমনি তোমাকে দেখতেছি, তুমি আমার মোকাবেলা আসো না, তারপর তোমার একটা সুরত আছে না, আকৃতি আছে না, নাহলে আমি কি দেখতেছি?
চাঁদ দেখতেছি সেটার একটা আকৃতি আছে না, সূর্য দেখতেছি সেটা একটা আকৃতি আছে না। তো বলা হচ্ছে আকলি যারা, বস্তুনিষ্ঠ যারা, আকলের যারা যুক্তি নির্ভর, মানে যারা যুক্তির মাধ্যমে ইসলামটাকে মানতে চায় বা ইসলাম মানে না কিন্তু যুক্তি উপস্থাপন করে সবসময়, তারাও বলে যে হুয়া আন্না লাউ কুলনা, যদি আমরা বলি বিআন্নাহু ইউরা, যে আল্লাহকে দেখা যাবে, আল্লাহকে দেখা যাবে, ইউআদ্দি ইলা ইসবাতিল জিহাদ, তাহলে তোমাদের এই কথাটা তো আল্লাহর জন্য জিহাদ সাব্যস্ত করার দিকে কি করে, দাবিত করে। ইউআদ্দি ইলা, তোমাদের এই কথা, এই আকীদাটা দাবিত করে ইলা ইসবাতিল জিহাদ, কার দিকে রে, আল্লাহর জন্য জিহাদ সাব্যস্ত করার দিকে। ওয়াল জিহাদু মুনফিয়াতুন আনিল্লাহি তাআলা, অথচ ওরাও মানতেছে যে আল্লাহর জন্য জিহাদ নাই, কোনো দিক নাই। আসো হুজ্জাতুনা, দেখো আমাদের দলিল এখন খুব ভালো করে শুনো, এতক্ষণ তাদের দলিল গুলা গিয়েছে, এখন আমাদের দলিল। যে মুসা আলাইহিস সালামের যে খবর আল্লাহ তাআলা বলেছেন যে ক্বালা রব্বি আরিনি, হে প্রভু আপনি আমাকে দেখা দিন, আনজুরু ইলাইকা, আমি আপনাকে দেখব। আচ্ছা, মুসা আলাইহিস সালাম যদি না জানতো যে আল্লাহকে দেখা সম্ভব, এটা যদি না জানতো তাহলে তিনি কখনো আল্লাহকে বলতেন আল্লাহ আমাকে দেখা দেন। তার মানে বোঝা যায় মুসা আলাইহিস সালাম এটা জানেন যে আল্লাহকে দেখা সম্ভব। এখন তুমি যদি বলো আল্লাহ তো বলতেছেন পরে লান তারানি, তুমি কখনো দেখবা না, তাহলে এই এতেরাজ আসতেছে যে একজন নবী হয়ে তিনি একটা গায়রে মুস্তাহাল বিষয়কে আল্লাহর কাছে চেয়েছেন, এমনটা লাজেম আসতেছে না? সরি, গায়রে মুস্তাহাল বলতে মুস্তাহাল, মহাল একটা বিষয়, মানে অসম্ভব একটা বিষয় সম্পর্কে তিনি প্রশ্ন করে বসলেন। গায়রে মুমকিন, হ্যাঁ, গায়রে মুমকিন একটা বিষয় সম্পর্কে একজন নবী হয়ে তিনি কি প্রশ্ন করে বসলেন। অথচ প্রত্যেক নবী সে আল্লাহর জাত, আল্লাহর সিফত, আল্লাহর কুওয়াত সম্পর্কে কি তাদের পরিপূর্ণ ধারণা থাকে, পরিপূর্ণ ধারণা আল্লাহ সত্তাগত ভাবে তাদেরকে দিয়ে দেন, এটা যেহেতু একজন নবী উনারা। কি বলছি বুঝছো? হ্যাঁ, তো বলা হচ্ছে মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ফালাউলা আন্না মুসা, যদি না মুসা আলাইহিস সালাম আলিমা জানতো জাওয়াজা রুয়াতিল বারি, আল্লাহকে রুয়াত, আল্লাহর দিদার, আল্লাহর দেখাটা যদি জায়েজ হওয়া মুসা আলাইহিস সালাম যদি না জানতো, হ্যাঁ, ওয়া ইল্লা লামা সালা, মুসা আলাইহিস সালাম তাহলে কখনো আল্লাহকে এটা সওয়াল করতেন, আল্লাহ আপনি আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। তাহলে মুসা আলাইহিস সালাম যদি আল্লাহর দিদার, আল্লাহর রুইয়াতটা জায়েজ হওয়া এটা যদি না জানতেন তাহলে কখনো তিনি কি করতেন না, প্রশ্ন করতেন না। তার মানে তিনি জানতেন এই বিষয়, এই কারণে কি করেছেন, প্রশ্ন করেছেন। কেন? লিয়ান্নাল আম্বিয়া মাসুমুনা মিন আন ইয়াসআলু সুআলান মুস্তাহিলা। দেখছো, আমি বলছি এটা কেন, আম্বিয়া কেরাম মাসুম, নিষ্পাপ, এটা তারা সেটা থেকে বিরত। মিন আন ইয়াসআলু, এই বিষয় প্রশ্ন করা থেকে। কেমন প্রশ্ন? সুআলান মুস্তাহিলা, অসম্ভব, দুষ্কর, মানে অযথা, অবান্তর প্রশ্ন করা থেকে তারা কিরে মাসুম, তারা কিরে। তাহলে যেহেতু তিনি প্রশ্ন করেছেন তার মানে বোঝা যায় যে দেখা যায় ছিল, দেখা কি ছিল। এখন প্রশ্ন করতে পারে হুজুর তাহলে দেখা দেন নাই কেন আল্লাহ তাআলা? এখানে কথা আসে, আল্লাহ তাআলা তো সরাসরি তাকে দেখা যাবে না এটা বলে না, বলছে না যদি তুমি দেখতে চাও তাহলে তুর পাহাড়ে যাও, এটা বলছে না? আয়াতটা বলো তো, এটা বলতে পারবা? এটা এখান থেকে বলো না, ক্বালা রব্বি আরিনি আনজুরু ইলাইকা, হ্যাঁ হ্যাঁ, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল। হ্যাঁ, দেখো সুন্দর বিষয় আসতেছে, যে বলা হচ্ছে যে আল্লাহ তাআলাকে যে মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা যে মুসা আলাইহিস সালামকে বলেছেন লান তারানি, তুমি কখনো দেখবে না, তাহলে দেখা কখনো সম্ভব নয়। আমরা তো প্রথম দলিল দিয়েছি যে মুসা আলাইহিস সালাম জানতেন যে দেখা জায়েজ, এই কারণে তিনি আল্লাহকে দেখতে চেয়েছেন। এরপর আল্লাহ তাআলা কি বলেছেন? তুমি পাহাড়ের দিকে দেখো, লাও, হ্যাঁ, যদি তুমি তোমার মাকানে জায়গায় যদি স্থান কি স্থির থাকতে পারো তাহলে ফাসাউফা তারাউনি, তাহলে তুমি ওকে আল্লাহকে দেখবে। তাহলে তারাউনি আল্লাহ তাআলা বলছে কিনা? যদি মুসা আলাইহিস সালাম সেখানে কি স্থির থাকতে পারেন তাহলে আল্লাহ তাআলাকে দেখবেন।
তার মানে আল্লাহকে দেখা সম্ভব, এটা মানে বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ, তিনি স্থির থাকতে পারেননি। ফালাম্মা তাজাল্লা লিল জাবালি, যখন আল্লাহ তাআলা নূর জাবালের মধ্যে দিলেন তখন তিনি তখন তিনি পড়ে গেলেন। তো এটা মূলত আল্লাহ তাআলা তাকে স্থির রাখেন নাই। কি বলছে বুঝছো? যদি আল্লাহ তাআলা তাকে ওই কুদরত সামর্থ্য দিতেন তাহলে অবশ্যই পারতেন। কি বলছি বুঝছো? এখানে মূলত আল্লাহ তাআলা তার থেকে ওই কুদরতটা তুলে নিয়েছেন, এই কারণে তিনি কি স্থির থাকতে পারেননি। কিন্তু আল্লাহ তাআলা তো বলছেন যদি তুমি স্থির থাকো তাহলে দেখবে, তার মানে বোঝা যায় আল্লাহকে দেখা কি সম্ভব। তারা উনি কেন বলেছেন আল্লাহ তাআলা, কি বলছি বুঝছো? ওটা কিন্তু করে এখানে বলতেছে না যারা নিষেধ করে। সুন্দর তো, মানে যদি তুমি স্থির থাকতে পারো তাহলে দেখবে, তার মানে দেখা সম্ভব। তো স্থির থাকতে পারি না থাকতে পারি এটা পরের কথা, কিন্তু আল্লাহকে দেখা সম্ভব, এটা আমাদেরকে সাব্যস্ত করতে হচ্ছে। হ্যাঁ, উনি স্থির থাকতে পারেন না, এই জন্য দেখেন না। ঠিক আছে, হ্যাঁ বলা হচ্ছে। এরপরে কাযালিকা কাউলুহু তাআলা, এক দলিল। এরপর অনুরূপভাবে আল্লাহ তাআলার বাণী উজুহু ইয়াউমাইযিন নাদিরা, উজুহু ইয়াউমাইযিন নাদিরা, যে কিছু এমন চেহারা আছে যেদিন সেগুলো উৎফুল্ল থাকবে, আনন্দিত থাকবে। ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের প্রভুর দিকে দেখে থাকবে। তো নজর মানি যে চোখ দিয়ে দেখবে, কারণ ওই মুসা আলাইহিস সালামের আয়াতটা দেখো না, রব্বি আরিনি আনজুরু, তাহলে রুইয়তের সাথে সম্পর্ক কার? নজরের সাথে। রুইয়তের সম্পর্ক কিসের সাথে? নজরের সাথে। তো বান্দা যখন আল্লাহকে রব্বিয়া নাযিরা মানি আল্লাহ বান্দা আল্লাহর দিকে দেখে থাকবে, অর্থাৎ আল্লাহ তাআলাকে বান্দা দেখবে, আল্লাহ তাআলাকে বান্দা, এটা তো স্পষ্ট আয়াত। ঠিক আছে, আসো। ওয়া কাযালিকা কাউলুহু তাআলা, অনুরূপভাবে আল্লাহ তাআলার কওল ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি আল্লাহর মোলাকাত, আল্লাহর দিদার পাওয়ার ইচ্ছা করে সে যেন নেক আমল করে। ফালইআমাল আমালান সালিহা, তার মানে আল্লাহর মোলাকাত, আল্লাহর দিদার সম্ভব। ঠিক আছে। ওয়া কাযালিকা কাউলুহু তাআলা, অনুরূপভাবে আল্লাহ তাআলার কওল ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ তাআলা বলছেন বান্দা যখন জান্নাতের মধ্যে অবস্থান করবে, বান্দা জান্নাতের মধ্যে যা কিছু চাইবে, যা কিছুর ইচ্ছা বান্দা করবে, সবগুলো আল্লাহ তাআলা সেখানে তোমাদেরকে দিবে। ওয়ালাকুম, তোমাদের জন্য রয়েছে, ফিহা ফিল জান্নাতি, জান্নাতের মধ্যে, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের নফস যেটাকে ইচ্ছা করবে, যেটাকে চাইবে। তো নফস তো যখন সকল নিয়ামত পেয়ে যাবে, আল্লাহর দিদারের জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকবে। আল্লাহকে কখন দেখবে? এই যখন বান্দা আল্লাহকে দেখতে চাইবে, তখন বলা হয়েছে যে আল্লাহর হেজাব গুলো সরাই ফেলবেন, বান্দাকে আল্লাহ তাআলা দিদার দিবেন। এরপরে ফালাউ, এখন বলতেছে সুন্দর কথা বলতেছে, ফালাউ ইস্তাহা আহলুল জান্নাহ, জান্নাতবাজি যদি ইচ্ছা করে, ইলা রুইয়াতিল্লাহ, আল্লাহকে দেখার। রুইয়াত মানে রুইয়াতুল্লাহ কি? আলিফ লাম আহাদে খারিজি, মানে রুইয়াতুল্লাহ, রুইয়াত মানে আই রুইয়াতুল্লাহ, বান্দাকে দেখার ইচ্ছা যখন আহলে জান্নাতবাসীরা করবে, ওয়ালাম ইয়ারফি, আর আল্লাহ যদি বান্দাকে দেখা না দেয়, ইউআদ্দি ইলাল খলফ, তখন আল্লাহ তার এই যে কি করেছে, ওয়াদা করেছে, এটা খলফের দিকে দাবিত করতেছে না? আল্লাহ বলছে তোমরা জান্নাতে তা পাবা যা তোমাদের নফস চায়। এখন বান্দার নফস যদি আল্লাহর দিদারকে চায়, আল্লাহর দিদার যদি আল্লাহ না দেয়, তাহলে আল্লাহর এই ওয়াদা ভঙ্গ দিকে কথাটা দাবিত করতেছে না? লিফুল মিয়াদ, অথচ আল্লাহ তাআলা তার ওয়াদা খেলাফ করেন না। ইউআদ্দি ইলাল খুলফি ফি কালামিল্লাহি তাআলা, আল্লাহর কালামের মধ্যে খেলাফ আসা কি আসছে? লাজম আসতেছে। অথচ ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। কি বলছে বুঝছো? হ্যাঁ, এরপরে আসো, তাহলে দলিল, কোরআনের দলিল গেল। ওয়াকাযালিকা রুবিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, যেটা বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, যে ইন্নাহু, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে আগে, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে কি দেখা সম্ভব? প্রশ্ন করেছেন। তো হাদিস শরীফ আছে না বুখারী শরীফের, এটা সালাতের অধ্যায়ের মধ্যে বলতেছে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, মিশকাতে শেষও আছে, তোমরা তোমাদের প্রভুকে চিরেই দেখবে। তার মানে আখিরাতে, দুনিয়ার পরে তোমরা যখন আখিরাতে চিরেই দেখবে।
কামা তারাউনাল কামারা, যেমনি ভাবে তোমরা এই চাঁদকে দেখো লাইলাতুল বদর, পূর্ণিমার চাঁদের রাত্রিতে যেভাবে তোমরা স্পষ্ট ভাবে পরিপূর্ণ, চাঁদটা পরিপূর্ণ থাকে পূর্ণিমার চাঁদে 14 তারিখ লাইলাতুল বদরের চাঁদ কি পরিপূর্ণ, ওটা যেভাবে তোমরা একদম সুন্দর, অনেক কিছু এটার সাথে তসবিহ দেওয়ার অনেক কারণ আছে, কারণ পূর্ণিমার চাঁদের চেয়ে অনেক একটু সুন্দর আর কিছু নাই। এবং রসুলের চেহারাকেও সাহাবায়ে কেরাম পূর্ণিমার চাঁদের সাথে তুলনা দিয়েছেন, কারণ এত সুন্দর এটা, কারণ এর চেয়ে সুন্দর বিষয়ের সাথে আর তুলনা দেওয়া যায় না, মানে সুন্দর জিনিস নাই যে তুলনা, এই জন্য সর্বোচ্চ বিষয় নিয়ে কি দিয়েছেন, তুলনা দিয়েছেন। ও পূর্ণিমার চাঁদ এত সুন্দর, যেটার আলোয় সেদিন পুরো সবকিছু আলোকিত হয়ে যায়, এত সুন্দর পরিপূর্ণ একটা গোল চেহারা, ঠিক আছে, আল্লাহ রসুলকে এরকম তসবিহ দিয়েছেন। অতএব তোমরা লাইলাতুল কমর দিন চাঁদকে যেভাবে একদম স্পষ্ট ভাবে, সুন্দর ভাবে, অতি সুন্দর ভাবে দেখতে পারো, আল্লাহকেও এমন সুন্দর ভাবে দেখতে পাবে, সুবহানাল্লাহ, ঠিক আছে। লা তুদাম্মুনা ফি রুয়াতিহি, আল্লাহকে দেখার ক্ষেত্রে তোমরা কোনো কি দিতে হবে না, মানে জ্যামে পড়বা না, মানে যে ধাক্কা ধাক্কি করতে হয়, একটা জিনিস নিতে হলে, একটা জিনিস আমরা কোনো কিছু দেখবো, কেউ আসছে, এটাকে দেখতে হলে সবাই যে একটার উপর একটা কি হামাগুড়ি দিতে হয়, একের উপর একে মানে উতলিয়ে পড়তে হয়, এমনটা নয়। চাঁদকে যেভাবে পৃথিবীর প্রত্যেক মানুষ আপন জায়গায় করে দেখে, জান্নাতবাসীরা জান্নাতে যে যেখানে আছে সেখান থেকে আল্লাহকে দেখে। মেসালটা এমনি দিছে এটার জন্য লাইলাতুল কমরকে, মানে কমর যেভাবে সবাই দেখতে পায় ওভাবেই আল্লাহকে দেখতে পাবে। তোমরা মোজাহামত করতে হবে না আল্লাহকে দেখার জন্য, উপচিয়ে পড়তে হবে না এক জায়গায়, যে লা তুদাম্মুনা ফি রুয়াতি আই লা তুজাহামুনা ফি রুয়াতিহি, আল্লাহকে দেখার ব্যাপারে তোমাদের মোজাহামত করতে হবে না, কি বলছি বুঝছো, জ্যামে পড়তে হবে না, যে যে জায়গা থেকে দেখবে। ওয়া কাযালিকা রুবিয়া আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে যে আন্নাহু ক্বাল, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, হাল রাআইতা রাব্বাকা লাইলাতাল মিরাজ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার প্রভুকে মেরাজের রাতে দেখেছেন? ফাকালা নাআম। এখন মায়েশার থেকে রিওয়ায়াতের মুখালিফ হলো না, এখানে তদবিক, এখানে তদবিক অনেক ভাবে আমাদের মুহাদ্দিসিনে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ দিয়েছেন, যে মায়েশার যে রিওয়ায়াত, এটা তিনি যখন মেরাজ হচ্ছিল তখন তো তিনি কি একদম ছোট, 620 খ্রিস্টাব্দ, তখন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 6 বছর। কত বছর? আরো কম ছিল মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স। তো যে সময় এই মেরাজ হচ্ছিল, তাহলে এই মেরাজের বিষয়টা আল্লাহকে দেখছেন কে দেখেন নাই, বা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সাহাবায়ে কিরামকে বর্ণনা করেছেন, এই বিষয়ের মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ ধারণা ছিল না। যদি থাকে তাহলে অন্যান্য রিওয়ায়াতের মা আয়েশার এই রিওয়ায়াতটা কি মুখালিফ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যারা জলিলুল কদর সাহাবী, তারা বলছেন আল্লাহ ওই রিওয়ায়াতের মধ্যে এসেছে, যেমন অন্য রিওয়ায়াতে এসেছে রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, ওটা গেছে না, আই রাআইতু রাব্বি, আমি আমার প্রভুকে দেখেছি এমত অবস্থায়, আমি এখানে আমরা ব্যাখ্যা করেছি আমি উত্তম আকৃতিতে ছিলাম, তো তার মানে দেখেছে, এটা সাব্যস্ত হয়েছে। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসও বলেছেন যে আল্লাহ তাআলা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল আল্লাহ তাআলাকে দেখেছেন, এবং সেটা কোরআনও সাপোর্ট করে। এই মায়েশার রিওয়ায়াতটাকে আমরা এমনি বাদ দিচ্ছি না, কোরআনেও কি করতেছে, মা কাযাবাল ফুয়াদু মা ওমারা, আল্লাহ রাসূলের অন্তর মোবারক যা দেখেছে সেটাকে কি করছে না, এই অস্বীকার করছে না। তারপরে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, এই জায়গায় কেউ বলেছেন জিবরিলকে, যেহেতু নাজলাতান উখরা, তারপরেও এখানে আল্লাহকে দেখেছেন, এটা আসে। তারপর ফাকানা কাবা কাউসাইন আও আদনা, তো এগুলা দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা দিদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কি বলছি বুঝছো? তো কোরআন এবং হাদিসের মাধ্যমে, এবং যেহেতু বোঝা যায় যেহেতু আল্লাহকে দেখা সম্ভব, এই কারণে মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন, কি বলছি বুঝছো? এবং তারপরে এবং
তোমার অন্য রাবায়তেও আছে যে রাআইতু রব্বি, আমার প্রভুকে আমি দেখেছি। কি বলছে উচ্চ তাফসিরে জালালাইনের মধ্যে সূরা নজমের তাফসিরের মধ্যে আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী এনেছেন সেটা। দেখো ওয়াল জাওয়াবু আন ইসকালাতিহিম, এবং ওই তারা যে আমাদের কতগুলো ইশকাল করছে, লান তারানি, এখানে লানটা কিসের জন্য হুজুর? তাবিদের জন্য, চিরস্থায়ী ভাবে দেখবে না এটার জন্য। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলাকে কখনো দেখা যাবে না। যে আম্মা কাউলুহু তাআলা লান তারানি, এই জায়গায় যে তারা ইশকাল করেছিল, লানটা কিসের জন্য হুজুর? তাবিদের জন্য। কুলনা, আমরা বলবো, লা নুসাল্লিমু, আমরা মানি না, বিআন্না কালিমাতা লান লিত্তাবিদ, লানটা কিসের জন্য? তাবিদের। আচ্ছা সরি আমি এতক্ষণ তাবিদ বলতেছি রে, আবাদ থেকে লিত্তাবিদ, আবাদ থেকে, চিরস্থায়ী বলতেছি না, লিত্তাবিদ মানে চিরস্থায়ী ভাবে আল্লাহকে দেখা যাবে না, এজন্য লানটা ইউজ হয়েছে। আমরা বলতেছি না, এটা আমরা মানি না, বরং এটা বাল হিয়া লিত্তাকিদ ওয়াত তাকিদ, এটা তাকিদ দেওয়ার জন্য, এবং একটা তাকিদ মানে একটা নির্দিষ্ট ওয়াক্তর জন্য, নির্দিষ্ট কিসের জন্য? লিত্তাকিদ, একটা সময়ের জন্য, একটা সময়ের জন্য দেখবে না যে একদম চিরস্থায়ী ভাবে আবাদুল আবাদ ভাবে যে আল্লাহকে দেখা যাবে না, এমনটা নয়। কেন? ওয়াহাযা লিআন্নাল্লাহ তাআলা আখবারা, এই লান যে তাবিদের জন্য নয়, এটা দলিল দেখো কোরআন থেকে দিচ্ছে। কারণ আল্লাহ তাআলা খবর দিয়েছেন যে আন্নাল কুফফারা লা ইয়াতামান্নাউনাল মাউতা, যে কুফফাররা কিসের তামান্না করে না? মৃত্যু। আন্নাল কুফফারা লা ইয়াতামান্নাউনাল মাউতা, যে কুফফার কখনো মওতের কি করে না? তামান্না করে না। বিকাউলিহি তাআলা, আল্লাহ তাআলার কওলের দ্বারা, ওয়ালান ইয়াতামান্নাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, ওয়ালান ইয়াতামান্নাহু, হু মানে মওত, তারা মওতকে তামান্না করে না, আবাদান, কখনো। তাহলে লান দিয়ে বলছে না হুজুর? জি। কিন্তু পরের আয়াত সুম্মা আখবারা, অতঃপর আল্লাহ খবর দিচ্ছেন, আন্নাহুম ইয়াতামান্নাউনাল মাউতা, তারা মওতের তামান্নি করবে। তারা কিসের তামান্না করবে রে? মওতের। কোথায় গিয়ে? আখিরাতে গিয়ে, যখন জাহান্নামের আযাব দেওয়া হবে তাদেরকে একদম সেই করে, তখন তারা কিসের তামান্না করবে? তাহলে যে প্রথমে আল্লাহ তাআলা লান দিয়ে বলছে তারা মৃত্যু কামনা করবে না, এখন লান যদি তাবিদের জন্য হয়, কিসের জন্য হয় রে? তাহলে পরে আবার মৃত্যু কামনা করবে, এটা কেন আল্লাহ বলতেছেন? তার মানে তাবিদের জন্য নয়, একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য। ওই যেটা আমরা বলেছি তাকিদ ওয়া লিত্তাকিদ, ঠিক আছে? একটা দাল দিয়ে একটা তা দিয়ে। কি আল্লাহ তাআলা বলেন বিকাউলি তাআলা, ওয়া নাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন, যে দেখো ওয়া নাদাউ, কাফেররা ডাকতে থাকবে, কাফেররা ইয়া মালিকু, ওই জাহান্নামের যে মালিক থাকবে, দারওয়ান থাকবে, খাজেন, তাকে ডাকতে থাকবে, লিয়াকদি, এ মালিক তুমি তোমার প্রভুকে বলো, লিয়াকদি আলাইনা রাব্বুকা, তোমার প্রভু যেন আমাদের উপর ফয়সালা করেন, মানে আমাদের মৃত্যু দিয়ে দেন, আমরা আর পারতেছি না এই আযাব সহ্য করতে, আমাদেরকে বলো মৃত্যু দিয়ে দেন। ক্বালা, তখন আল্লাহ বলবেন, ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানে চিরস্থায়ী ভাবে থাকবে। তাহলে এখানে আমরা আমাদের মহল্লা ইস্তেজাব কি রে হুজুর? ওই লানজের তাবিদের জন্য আসে না, বরং লিত্তাকিদ, একটি নির্দিষ্ট সময় বুঝানোর জন্য আসে। তাহলে লান তারানি যে বলেছেন মুসা আলাইহিস সালামকে, এটা ওই সময়ে তিনি দেখবেন না, কিন্তু আল্লাহকে দেখা কি রে? সম্ভব। ওটা তো আল্লাহর ওই আয়াত থেকে বুঝাই। যদি তিনি বলেছেন ফালাম্মা ইস্তাকাররা, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারাউনি, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারাউনি। আসো, ওয়াকাযালিকা কাউলুহু তাআলা খবরান আন মারইয়াম, অনুরূপভাবে আল্লাহ তাআলার কওল মারইয়াম আলাইহিস সালামের যে খবর দিয়েছেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। দেখছো কি সুন্দর ভাবে দলিল দিচ্ছে। এখন লফজের দলিল লফজান দিতে হয়, লানজে তাবিদের জন্য আসে না। যে মারইয়াম আলাইহিস সালাম বলেছেন কি, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, এ আল্লাহ আমি আপনার জন্য, রহমানের জন্য একটা রোজা কি করেছি? মান্নত করেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা, আমি একদিন কি করব না, কথা বলবো না। ইনসিয়া, আমি ভুলেও একদিন কথা বলবো না।
তাহলে এক লান যদি তাবিদের জন্য হয়তো পরের দিন তো উনি কথা বলবেন, উনি তো একদিন আনা বলবেন না, বলবেন হ্যাঁ মাশাআল্লাহ লিল তাকিদ, লিল তাকিদ একটা ওয়াক্তে মুআয়্যান, লিল ওয়াক্তিল মুআয়্যান, তাহলে লানটা ওয়াক্তে মুআয়্যানের জন্য আসে। এটা মরিয়ম ইসলামের এই কথা এখানে তো একদম স্পষ্ট। লান ফালান উকাল্লিমাল ইয়াউমা বলতেছে, অথচ লান দিয়ে বলতেছে, তাহলে একদিনটা কি তাবিদ, একদিন তো এটা ক্ষণস্থায়ী একটা সামান্য সময়। ওয়া মা হাযা লা ইয়াক্তাদি তাবিদ, তাহলে এটা বোঝা যায় যে এটা তাবিদকে, লানটা কিকে চাই না, তাবিদকে চাই না। আম্মা কাউলুহু তাআলা, অতঃপর আল্লাহ তাআলার কওল, ওই তারা যে আরেকটা দলিল দিয়েছে লা তুদরিকুহুল আবসার, তো আমরা বলছি তোমাদেরকে বলে দিছি এখানে ইদরাককে নফি করতেছে, তোমার রুয়াতকে কি করতেছে না। হ্যাঁ কুল্লা আন-নাসু ইয়াক্তাদি ইনতিফাউল ইদরাক, এই নসটা ইদরাককে নফি করতেছে, ওয়ালাকিন লা ইয়াক্তাদি ইনতিফাউর রুয়া, রুয়াতকে কি করছে না, সেটি নফি করছে না। এরপরে আসো ওয়া আম্মা হাদিসু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস, কুলনা আমরা বলি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারা আন্নাহু লা ইউরা ফিদ দুনিয়া, তারা আয়েশাকে যেই বলেছেন আপনি কি আপনার প্রভুকে হাল রাআইতা রাব্বাকা লাইলাতাল মেরাজ, মেরাজের রাত্রিতে দেখেছেন, তো যে দিয়েছে লা, এটা হচ্ছে মানে দুনিয়াতে দেখা সম্ভব নয় এটা বলেছেন, মানে আমি দুনিয়াতে দেখিনি, ওটা তো আলমে আরওয়া, আলমে আরওয়াতেও না, লা মাকান, ওটা তো কি রে লা মাকানে, আট মাকানের বিষয়। তো লা ইউরা ফিদ দুনিয়া ওয়ালাকিন লিমা কুলতুম বিআন্নাহু লা ইউরা ফিল আখিরা, এখন যারা বিরুদ্ধবাদী তাদেরকে বলতেছে তোমরা কেন বলতেছো আল্লাহকে আখিরাতে দেখা যাবে না, যত দলিল সবগুলো তো আখিরাতকে দেখা যাবে, এটা তো আল্লাহ রাসূলেরও riwayat গেছে, সাতারাউনা রাব্বাকুম কাল কমারি লাইলাতাল বদরি, লাইলাতাল, আল্লাহ রাসূল নিজেই বলেছেন দেখা যাবে, তাতে মানলাম আর কি, দুনিয়াতে দেখা যায় না, আখিরাতে তো দেখা যাবে, তোমরা সেটাকে কেন ইনকার করতেছো। লিমা কুলতুম বিআন্নাহু লা ইউরা ফিল আখিরা, আখিরাতে দেখা যাবে না সেটা তোমরা কিভাবে বলছো। আম্মা কওলুহু, ওই হুজুর একটা আকলি যারা যুক্তি দিছে, হয়তো তোমরা যদি দেখো বলো তাহলে জিহাদ লাজম আসবে, তার কোল যে লাউ কুল্লা ইউরা, যদি বলি আমরা বলি আল্লাহকে দেখা যাবে, ইউআদ্দি ইলা ইসবাতিল জিহাদ, আমরা আল্লাহকে, আল্লাহর জন্য জিহাদ সাব্যস্ত করা হবে, এই দিকে আমাদের কথাটা দাবিত করবে। ওই যে আকলি আহলে আকলরা বলতেছে আপনারা যদি আল্লাহকে দেখবেন বলেন তাহলে আল্লাহর জন্য তো জিহাদ সাব্যস্ত হচ্ছে। তো কুলনা আমরা বলবো মাতা, কখন সেটা, কখন সেটা, ইদা কানাল মুরা, ইদা কানাল মুরাই ফিল জিহাদ আম ইদা লাম ইয়াকুন, আমাদের দেখাটা যদি কোনো, এটা কখন, যে মুরাই যাকে দেখছি এটা যে জিহাদের দিকে, আম ইদা লাম ইয়াকুন, নাকি জিহাদের দিকে নয়, দুই দিকে হতে পারে। বলা হচ্ছে আল আউয়ালু মুসাল্লাম, হ্যাঁ প্রথমটা মেনে নেওয়া যায়, যদি জিহাদের দিকে হয় তাহলে আল্লাহর জন্য জিহাদ সাব্যস্ত হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু আমরা তো মানবো কোনটা, মামনুন ওয়াসানি মামনু, দ্বিতীয়টা কি রে মামনু, নিষিদ্ধ অসম্ভব। ইদা লাম ইয়াকুন, ইদা লাম ইয়াকুন মুরাই ফিল জিহাদ, যখন মুরাই কোন জিহাদ ছাড়া হবে, কি ছাড়া হবে, কোন দিক ব্যতীত হবে, এটা মামনু। কেন, লাকিন্নাল মুরাই হাহুনা লাইসা ফিল জিহাদ, যে আল্লাহকে দেখবে এখানে কোনো জিহাদ নেই, এখানে কোনো কি নাই রে, দিক নেই। ফালা ইয়ালজিমু মিন জরুরাতি ইনতিফাইল ইদরাক, ইদরাক, ওই এটা আগের কথাটা, ইদরাককে নফি করার জরুরত আবশ্যক করে না ইনতিফাউর রুয়া, দেখার নফি হওয়াকে, বুঝছো উসমান, বলতে ফালা ইয়ালজিমু আবশ্যক করে না, মিন জরুরাতি ইনতিফাইল ইদরাক, ইদরাকের নফি হওয়ার জরুরত আবশ্যক করে না কাকে, ইনতিফাউর রুয়া, রুয়াতের নফি হওয়া। ওয়াসারা হাযা কামা কুলনা ফিল ইলমি, এটা এমন হয়ে গেছে যেমনি ভাবে আমরা এলমের মধ্যে বলেছি, আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে এলমান সবকিছু দেখেন, কুদরাতান দেখেন, কোন ওই আল্লাহর এলম আছে, তবে এটার কি নাই, আকৃতি নেই, এভাবে অন্যান্য বছর আছে আকৃতি নেই, সামা আছে আকৃতি নেই, এভাবে বলছো, বুঝছো। এ হলো বাহরুল কালামের, আমি তোমাদেরকে একটু ইয়ারটা একটু শোনাই দিই, পরে তোমরা বুঝে যাবে। ফিকুল আকবরের কথাটা শুনো, বলা হচ্ছে ওয়াল্লাহু তাআলা ইউরা ফিল আখিরাত,
আল্লাহ তাআলাকে আখিরাতের মধ্যে দেখা যাবে, ওয়া ইউরাহুল মুমিনুন, এবং তাদেরকে মুমিনরা আল্লাহকে মুমিনরা দেখবে, আল্লাহ তাআলাকে মুমিনরা দেখবে। তো আমরা যে দলিলগুলো দিয়েছি এগুলো এখানে এসেছে, তারপরে এই দলিলগুলো এখানে এসেছে। এবং ওয়াহুম ফিল জান্নাতি বিআয়ুনি রুউসিহিম, মুমিনরা যে আল্লাহকে জান্নাতের মধ্যে দেখবে কিভাবে? ওয়াহুম ফিল জান্নাতি, তারা জান্নাতের মধ্যে বিআয়ুনি রুউসিহিম, তাদের চর্মচক্ষু দিয়ে দেখবে। কি দিয়ে দেখবে রে? বিআয়ুনি রুউসিহিম মানে এক কথা চর্মচক্ষু, রুউসিহিম মানে তাদের যে চোখ তাদের মাথায় আছে, তার মানে কি কপাল চক্ষু দিয়ে তারা দেখবে। বেলা তাসবিহিন, কোন সাদৃশ্য দেওয়া যাবে না, ওয়ালা কামিয়াতিন, কোন পরিমাপ নির্ধারণ করা যাবে না, এতটুক এত বড় এতটুক, এরকম কোন কমিয়ত নাই। ওয়ালা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনা খালকিহি মুসাফাত, আল্লাহ এবং আল্লাহর মাঝে, বান্দার মাঝে, ওয়ালা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনা খালকিহি, তার মাঝে এবং তার সৃষ্টির মাঝে কোনো মাসাফাত থাকবে না। মাসাফাত মানে একদম দূরত্ব, বলতে দূরত্ব বলা হয় যেটা অনেক দূরে। এখানে ফিকুল শরার মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এমন ভাবে দেখবে লা করিব ওয়ালা বই। কি বলছি বুঝছো? একদম করিবেও নয়, একদম কিও নয়। হ্যাঁ, লা ফি গায়াতিন মিনাল করিব, একদম খুব কাছেও নয়, ওয়ালা ফি নিহায়াতিন মিনাল বুদ, এবং একদম খুব দূরেও নয়, চরম দূরে। নিহায়াত ফিল বুদ। ওয়ালা ইউসাফু বিল ইত্তিসাল ওয়ালা ইয়ানআতু বিল ইনফিসাল লা বিল হুলুল, তার দেহ সাব্যস্ত করা যাবে না। কি বলছি বুঝছো? কোন সুরত সাব্যস্ত করা যাবে না, কোন হায়াত এ মনজুরা, একটা আকৃতি দেখতেছি, এটা সাব্যস্ত করা যাবে না। যেভাবে আল্লাহ দিদার দেন ওভাবে দেখবে, দেখা সম্ভব আল্লাহ যেভাবে দিদার দেন। কি বলছি বুঝছো? এই আকীদায় রাখবে। ক্লিয়ার হুজুররা? ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিতাবুল ওয়াসিয়াতের মধ্যে বলেন যে ওয়া লিকাউল্লাহি তাআলা লি আহলিল জান্নাহ, আল্লাহ তাআলার দিদার জান্নাতবাসীদের জন্য বেলা কাইফিন ওয়ালা তাসবিহিন ওয়ালা জিহাতিন হকুন, কোন কাইফিয়ত ব্যতীত, কোন তাসবিহ ব্যতীত, কোন জিহাদ ব্যতীত হক। ক্লিয়ার হুজুর? সাদাকাল্লাহুল মাওলানা আল-আযীম ওয়া সাদাকা রাসূলুহু।